বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি এখানে 2 কাপ সিদ্ধ বাসমতি নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ আতপ চাল, আর দিয়ে দিলাম 1 কাপেরও কম, অল্প একটু কম মুসুরির ডাল। এখন এগুলো মিক্স করে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সাথেই থাকবেন। চালে ডালে মুলকা আজকে তৈরি করব। চাল কতটুকু নিয়েছি জানেন? এখানে কাঁচামরিচ দিয়ে আর পরিমাণ মতো লবণ দেবো, আর 2 কাপ পানি দিয়ে প্রথমে ব্যালেন্ড করব। ব্যালেন্ডটা একবারে মিহি হবে না, একটু দানা দানা থাকলে সমস্যা নেই। কাঁচামরিচ দিছি আর এই যে পেঁয়াজ, এটা ব্যালেন্ড করব। আর পানি দেবো মাত্র 2 কাপ, মানে অল্প পানি দিয়ে ব্যালেন্ড করতে হবে, এত মিহি করতে হবে না। আর এই বড় বড় ব্যালেন্ডার জারে দিয়ে দেবো, একসাথে হয়ে যাবে। চালটা আমি ব্যালেন্ডার করে এনেছি। এখন গুঁড়া মশলাটা দেব। এটা পেপারিকা, কালারের জন্য 1 চা চামচের একটু বেশি। এটা ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, হলুদ 1/4 চামচ, আদা রসুন 2 টেবিল চামচ একসাথে করে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো, আপনারা পরিমাণ মতো দিবেন। সব কিছু মিক্স করে নিয়েছি। এর ঘনত্বটা এরকম থাকবে, দেখেন, এর থেকে পাতলাও না, এর থেকে ঘনও না। যদি একটা মোলকা দিয়ে দেখেন যে এটা ঘন হয়েছে, তাহলে একটু পানি মিশাবেন। আর যদি দেখেন পাতলা হয়েছে, তাহলে মনে করবেন যে একটু চালের গুঁড়ি মেশাবেন। কোনো ভয়ের কারণ নাই। এখন চলেন ভাজতে চলে যাই। ফ্রাই প্যানে একটু পানি দিয়ে দিচ্ছি এর তাপটা কমে যাওয়ার জন্য। তারপরে ব্যাটারটা দেব। যতবার ব্যাটার দিবেন চামচ দিয়ে নাড়া দিয়ে দিবেন। বিসমিল্লাহ। এখন কভার করে রাখবো। আমি আরেকটা দিয়ে দেবো। তাওয়ার তাপটা ঠিক রাখার জন্য পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে মুছে নিলাম। ব্যাটারটা একটু নাড়া দিয়া এখন ঢেকে রাখবো। দুই 3 মিনিট ওয়েট করতে হবে। আমার মোলকাটা হয়ে গেছে। যখন হয়ে যাবে দেখেন একাই উঠে আসবে। পিছনটা এরকম হবে, ক্রিসপি, দেখেন। এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। বন্ধুরা, আমার চালে ডালে মোলকা রেডি। সবাই পছন্দ করে।
ডায়াবেটিস, ভালো মানুষ, ছোট বড় সবাই লাইক করে। এটা সব কিছু এর সাথে আছে, ঝাল আছে। বেশি ঝাল দেই নাই, কারণ বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারবে না। আপনারা পরিমাণ মতো ঝাল দিবেন, পছন্দ মতো দিবেন। ভালো থাকেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর না লাগলে করার দরকার নাই, সেটা আপনাদের বিবেক। তো অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।